نؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এই বার্ষিক সভা উপস্থিত করলেন। জামাতের সহিত নামাজ পড়ে এই সভাতে বসার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবার আমরা কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকার 1 বছর পরে মাহফিল আয়োজন করা হয়েছে, কিন্তু প্রতিদিন এই মাহফিল সভা হবে না। 1 বছর পর যখন দীর্ঘ সাধনার পর মেহনতের পর আল্লাহ তৌফিক দান করেছেন, আমাদেরকে সভা করার সুযোগ দান করেছেন, এটা এলাকার জন্য, আমাদের জন্য, সকল নরনারীর জন্য এটা একটা বড় একটা নেয়ামত। হাদিস শরীফ আছে, যে এলাকাতে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই এলাকা থেকে আল্লাহ তাআলা আযাব আর গজব উঠেই নেন। যেহেতু করে বহু দূর থেকে মুসাফিররা আসবেন, এখানে কোরআন হাদিসের কথা বলবেন, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করবেন, মানুষদেরকে সহি কথা বলে যাবেন, তাদের নেক দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই এলাকা থেকে বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম এক সভা, এই সভার প্যান্ডেলের ভিতরে যখন আমরা ঢুকি তখন চতুর্দিকে জান্নাতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। একে অপরে এইভাবে একজন উপর একজন কাঁধের উপর ভর দিয়ে আকাশ পর্যন্ত এইভাবে তারা বেষ্টন করে রাখেন। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, অমুক গ্রামে, অমুক সমাজে, অমুক মাদ্রাসায় এরকম তোমার দ্বীনি কথা আলোচনা হচ্ছে,
কোরআন ও হাদিসের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ আমাদের আপত্তি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার জগতের সৃষ্টির স্রষ্টা, আমি হলাম স্রষ্টা। হে আমাদের সৃষ্টির ফেরেশতারা, আমি যে সময় বনি আদম সৃষ্টি করি তোমরা ওই সময় আমাকে মানা করছো বনি আদম যেন না সৃষ্টি করি। তারা কিলাকিলি, মারামারি, কুস্তা, জিনাগার করবে, তারা ব্যভিচার করবে, তোমরা আমাকে মানা করছো। আমি তো জানি আমার বান্দারা কেউ পাপ করবে, কেউ অন্যায় করবে। আবার অন্যায় করার পর এই প্যান্ডেলের ভিতরে যখন বসবে তোমরা আমার কাছে আবার ফরিয়াদ করবে তাদেরকে মাফ করার জন্য। এই আমার ফেরেশতারা, বলো আর কি চায় তারা? তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাদের মা বাবাকে ক্ষমা করে দেন, তাদের বংশধরকে মাফ করে দেন, তাদের আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তারা কতক্ষণ থাকবে? তারা এখান থেকে গুনাহ মাফ করিয়া তারা বাড়িতে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। তারা গুনাহ নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকলেন। আমি তাদেরকে নিষ্পাপ করে গুনাহ মাফ করে প্যান্ডেল থেকে বাইর করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে ঘোষণা দিলেন, এভাবে কথাবার্তা বললেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থাকবে, এই প্যান্ডেলের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তাদের উপর আমি সকিনা নাজিল করতেছি। বৃষ্টি যেরকম দুনিয়ার জমিনে পড়লে ঘাস উৎপাদন হয়, ঘাস জোড়ায়, বৃষ্টির পানি পড়লে জমিনের ভিতরে বৃষ্টির পানি যেরকম পড়তেছে, আল্লাহ তাআলা এই প্যান্ডেলের ভিতরে ঢুকলে বান্দার উপর এরকম বৃষ্টির মতো রহমত নাজিল করতেছেন। কিন্তু আমরা তো আজ বুঝতেছি না। বিশাল এক সভা আমাদের মাঝে থেকে চলে যেতেছে, কইতে না দুপুর থেকে এখন পর্যন্ত আসর নামাজ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তারপর এশার, তারপরে 11টা বা 11:30টার দিকে আমাদের মেহমানেরা আলোচনা করে চলে যাবেন। আর আগামী কাল এইখানে আর আলোচনা হবে না। এখন কোন লোক যদি এই প্যান্ডেলের ভিতরে যদি ঢুকি, যদি প্যান্ডেলের ভিতরে যদি উশৃঙ্খল করে, গন্ডগোল করে, বা প্যান্ডেলকে যদি ছড়াইয়ে ফেলায়, তখন সমাজের লোকজন তাকে ধরবে। এখন আমাদের মাহফিলের সময় তুমি কেন এখানে গন্ডগোল করতেছ? ধরবে না? আর সকালবেলা এই প্যান্ডেল মাহফিল যখন শেষ হয়ে যাবে, সকালবেলা কেউ যদি আসি বলে যে আমি বিনা হইছে প্যান্ডেলের কাপড় চোপড় বাঁশ সব খুলে দিব, তোরা আগে চাও খাবো আমার কথা, ঠিক আছে না? যদি এখন যদি একটা কাপড় মধ্যে হাত দেয় তার উপর কঠিন বিপদ আছে। আপনি এই প্যান্ডেল ধরলেন কেন, কেন খুললেন, এটার কফিয়ত দিতে হবে, গন্ডগোল লাগবে। আর সকালে যদি এই প্যান্ডেল খোলা হয়, বিনা হইছে খুলে দিব, কোনো টাকা নিবে না হুজুর, বরঞ্চ তাকে আরো হুজুরে চা খাওয়াইব, বিরিয়ানিও খাওয়াইব, ভাতও খাওয়াইব, যে খোল ভাই। আল্লাহ তাআলা বলেন প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবা ততক্ষণ আমি রহমত নাজিল করব। এই প্যান্ডেল থেকে তোমরা যখন মুনাজাত দিয়ে যখন তোমরা বাহির হয়ে যাবা, বাস তোমাদেরকে আমি নিষ্পাপ করে এখান থেকে বাইর করব। কিন্তু আগামীকাল এখানে আর প্যান্ডেলের ভিতরে ঢুকলে আর কাম হবে না। কেননা ওই সময় কোনো ওয়াইজিন, কোনো মেহমানেরা কোনো দিনই কথা বলবে না। এই কারণে আমার আশেপাশে সমাজের যত লোক আছেন, দয়া করে মেহরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মেহমানেরা আসবে, কথাবার্তা বলবে, শুনবেন, আপনাদের হাতের কামাই আপনারাই এই কামাই করে নিবেন, আপনাদের গুনাহ আপনারাই মাফ করে নিবেন, আপনারাই আল্লাহর কাছে ধন্য হবেন, নবীর খাস উম্মত হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এটা আপনাদের উপকার, সমাজের উপকার। আমি আগে বলছি, যদি সমাজের ভিতরে যদি বাৎসরিক যদি একবার যদি মাহফিল দেওয়া হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, তাহলে ওই গ্রাম থেকে আল্লাহ তাআলা আযাব আর গজব উঠাই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, এই আমার আযাবের ফেরেশতারা, এই গ্রামের ভিতরে একটা আযাব আসার কথা ছিল, একটা
একটা বিপদ আসার কথা ছিল, ঘূর্ণিঝড় আসার কথা ছিল। ও আমার আযাবের ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আজ ওই গ্রামে ওই সমাজে কোরআন ও হাদিসের কথা যখন বলা হচ্ছে, আমি তাদের দোয়ার বদৌলতে ওই গ্রাম থেকে আযাব আর গজব উঠাই নিয়ে গেছি। আজ তো আমরা চোখের সামনে ভূমিকম্প দেখি, ঘূর্ণিঝড় দেখি, বিপদ দেখি, অনেক রকমের পেরেশানি দেখি, আমরা তো বুঝতেছি না। এই গ্রামের ভিতরে কোরআন ও হাদিসের কথা যখন, নবী ও নবীর সুন্নতের কথা যখন বলা হবে, এই উসুল্লাহ আল্লাহ তাআলা আমার থেকে আযাব আর গজব উঠাই নিয়ে গেছেন, কিন্তু আমরা কল্পনা করতে পারলাম না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, কেন কান পেতে শুনো। এখানে বসিয়া, এই জমিনে বসিয়া মিথ্যা কথা বলার কোনো সাহস নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত বাড়াইয়ে দিব। এই নেয়ামতটা কোন দিক থেকে আসলো, কিভাবে আসলো, তুমি কোনোদিন কল্পনা করলে না। তুমি কল্পনা যেভাবে করতেছো না, তোমাকে আমি একটা বিবেক দিয়েছি, একটা জ্ঞান দিয়েছি, একটা বুদ্ধি দিয়েছি। ওই বুদ্ধি খাটাইয়ে তুমি কল্পনা করো, তুমি জামা গায়ে দিয়ে চলছো দুধ মুখের দিকে বাজার করার জন্য। অথচ এখন গেছো তোমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ, বন্ধু বলছে, বন্ধু বহুদিন আগে তোমার সাথে সাক্ষাৎ হলো, আজকে আমার বাড়িতে বা আগামীকাল আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে বন্ধু তুমি হাজির থাকবা। যদি হাজির যদি না থাকো, আমার মনে কষ্ট যাবে। বা আপনি দুধ মুখার দিকে চলছেন, আপনার বন্ধু হঠাৎ করে দাওয়াত দিল, বন্ধু তোমার সাথে বহুদিন আগে সাক্ষাৎ হলো, আজকে তোমাকে আমি বাজারে দুধ মুখা নিয়ে পরোটা খাওয়াইবো, তোমাকে মেহমানদারি করাইবো, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমি দেখতেছি না। আল্লাহ তাআলা বলেন, তুমি কি বাড়ি থেকে বাইর হওয়ার সময় এটা কি তুমি কল্পনা করছো যে তুমি 14 দিন বা দুধ মুখা বাজারে যাইয়া তুমি পরোটা খাইবা, ডিম পরোটা খাইবা? এটা কোনোদিন তুমি কল্পনা করো না। তুমি কি এটা কল্পনা করছো দুধ মুখা যাওয়ার সময় তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, তোমার বন্ধু তোমাকে দাওয়াত দিবে, আগামীকাল তোমার দাওয়াত, ওইখানে আমি রিজিকের ব্যবস্থা করে রাখছি তোমার বন্ধুর বাড়িতে? এটা তুমি কোনোদিন কল্পনা করো না। এইভাবে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে রাখছি। মসজিদ থেকে ইমাম সাহেব নামাজ পড়ি বাইর হইছে, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে এক মুসল্লি বলল, হুজুর বহুদিনের সাধনা, বহুদিনের আশা, আমি বিদেশ থেকে আসলাম, প্রথম চাকরির পয়সা লইয়া আসলাম, আজকে আসলাম, আজকে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে, ডাইল ভাত যেটা মিলা কিসমতে যা আছে আপনি আমার সঙ্গে যাই আমার বাড়িতে যাইয়া খানা খাইবেন। কিন্তু ইমাম সাহেব তো কোনোদিন কল্পনা করে না, নামাজ পড়ি বাইরে আসলে মুসল্লি তাকে দাওয়াত দিবে। কথা বুঝেননি গো? আমার কথা ঠিক আছে না? এরকম হয় না? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার ইমানদার বান্দাগণ, ও আমার বান্দাগণ, জেনে রাখো, শুকর আদায় করবা, কিন্তু আমি শুকরের নেয়ামত বাড়াইয়ে দিব। তোমাকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, নিঃশ্বাস ফালাইবার সেই ক্ষমতা দিয়েছি, পা দিয়েছি, কিন্তু সব কিছু তুমি তাকাইয়া দেখো, তোমার মতন কত লোক হাসপাতালে আমি বসায় রাখছি, কত লোক ঘরের ভিতরে বসায় রাখছি, কিন্তু তোমাকে আমি হাঁটার মতন সেই তৌফিক দান করছি, তুমি কি শুকরিয়া আদায় করলাম? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, ইয়াকালিনি সাহিবিল কুরআন ইকরা আরতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাযী লাইসা ফী দাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। ও এলাকার বাসী, ও
ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে জেনে রাখো, তোমাদের সমাজের ভিতরে, তোমাদের এলাকাতে একটা দ্বীনি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে কোরআন ও হাদিস সহিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এই কোরআন ও হাদিস তুমি যদি গ্রহণ করে যদি না নাও, যদি তোমাদের সন্তানগুলোকে তুমি যদি কোরআন ও হাদিস যদি গ্রহণ করে যদি না নিতে পারো, মনে রাখবা একদিন না একদিনে তোমার সন্তানগুলি তোমাকে ঘর থেকে বাইর করে দিবে। কেন বাইর করে দিবে? তার ভিতরে কোরআন ও হাদিসের ইলম তুমি ঢুকাইলে না, অর্জন করাইলে না, তুমি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়ে তুমি পাগল দাও না, কিন্তু আখিরাতমুখী করাইলে না। তুমি কোরআনটা যে আল্লাহর কালাম, উপর থেকে আসলো, লৌহে মাহফুজ থেকে যে কালাম অবতীর্ণ হলো আমাদের কাছে, সেই কালাম তুমি শিক্ষা না দিয়া তুমি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা তুমি আগে দিলা, কিন্তু কিয়ামতের ময়দানে যদি তোমাকে যদি আল্লাহ প্রশ্ন করে তোমাকে আমি সন্তান দিয়েছি, সেই আগে সেটার আগে হিসাব দাও, তুমি কি সেটার নেয়ামত তুমি শুকরিয়া আদায় করছ? তোমাকে একটি সন্তান দিলাম আমি, এই সন্তান কি তুমি আমার কাজের উপরে উঠাইছ? এই সন্তানকে আমি আমার দেওয়া কোরআন তুমি কি শিক্ষা দিয়েছ? এই কোরআন কি তুমি সহিভাবে কি এই বাচ্চাকে কি শিক্ষা দিয়েছ? তোমার বাড়ির দরজা যে মাদ্রাসা, এই মাদ্রাসা কি তুমি ভর্তি করাইছ? ওই মা বলবে না না, আমি আমার সন্তানকে তো কোরআন তো শিক্ষা দিলাম না, আমার কাছে সেই বুঝ ছিল না। আল্লাহ তাআলা বলবেন তোমার কাছে কি ওই দিনই কথা আসে না, যেই আলোচনা করে না, কোরআন ও হাদিসের কথা বলে না? এলাকাতে কি তুমি কি কোরআন ও হাদিসের বয়ান শুনে না? বলবে হ্যাঁ আমি বয়ান তো শুনছি, আলোচনা শুনছি, তাহলে তুমি কেন তোমার সন্তানকে ওই কাজে লাগাইলা না? ওই সন্তানকে তুমি কেন কোরআন শিক্ষা দিলা না? আজ তুমি জাহান্নামী, তুমি এখান থেকে তোমার বাঁচার কোনো উপায় নাই। একটা সন্তানকে আলিম বানান, হাফেজ বানান, 3 বছর বা 5 বছর আপনি নুরানি পড়ার পর, নুরানি শিক্ষা দেওয়ার পর, ওই সন্তানের দিলের ভিতরে যখন কালেমা ঢুকলো, মাসালা ঢুকলো, হাদিস ঢুকলো, কোরআন 30 পারা কোরআন সহি করে সে পড়লো, তখন আপনি ওই সন্তান বড় হইলো, যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে যদি ব্যারিস্টার হয়, কিন্তু সেই সন্তান একদিন চিন্তা করবো, পশ্চিম দিকে ফিরিয়া প্রস্তাব করলে গুনাহ হবে, দাঁড়াইয়া প্রস্তাব করলে গুনাহ হবে। ওই সন্তান একদিন চিন্তা করব, কালেমাকে অস্বীকার করা যাবে না। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে কিছু লোক আছে কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, নবীকে নিয়ে অপট্য করে। ওই সন্তান যদি 3 জামাত পড়িয়া যদি সে যদি ভার্সিটিতে যায়, সে যদি ডাক্তার হয়, সে যদি উকিল ব্যারিস্টার হয়, সে একদিন চিন্তা করবে কালেমাকে অস্বীকার করা যাবে না। যারা কালেমাকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আলেম ওলামাকে গালি দেয়, ওদের বিরুদ্ধে ওই সন্তান লড়াই করবে। কেননা লড়াই করবে? তার ভিতরে 3 বছরের এলিম, সারা জীবনের এলিম তার ভিতরে ঢুকে গেছে। একজন সন্তানকে 3 বছর কোরআনে পড়াইলেন, 3 বছর যখন সেই কোরআন যখন পড়লো, 3 বছরের এলিম এমন অর্জন করলো, একজন মালান সাবো তার কাছে ফেল হইয়া যাবে। যেহেতু করে কেন? তার ভিতরে কালেমা ঢুকলো, তার ভিতরে কোরআন ঢুকলো, নবীর হাদিস ঢুকলো, সেই এবার নাজায়েজের কোনো কাজ করতে হলে সেই হিসাব করে করবে। قال رسول الله صلى الله عليه وسلم وحرم حرامه وادخله الله الجنة من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة। সেই কোরআন পড়লো কিন্তু জেনারেল লাইনে চলে গেল, সেই কালেমা পড়লো জেনারেল লাইনে চলে গেল, সেই স্কুল লাইনে চলে গেল, মাস্টার হইল, এমপি হলো, মন্ত্রী হলো, সে এবার চিন্তা করলো হারামকে হারাম মানিয়া চলতে হবে, হালালকে হালাল মানিয়া চলতে হবে। হারাম খাইলে আমার জন্য জাহান্নাম, যদি আমি হালাল পথে চলি তাহলে আমার রুজিতে বরকত হবে, আমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভালো কাজ করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, ভালো কাজ করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রাখছেন। আর যদি ফাইনাল জাহিমা ইয়াল মাওয়া, যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম রাখছেন।
এই কারণে আল্লাহ তাআলা দুইটা পথ রাখছেন, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। যদি ভালো কাজ করি তাহলে জান্নাতে যাব, যদি খারাপ কাজ করি, ঘুষ খাই, সুদ খাই, হারাম পথে চলি, তাহলে আমার জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাকবীরুল্লাহ সহিত হারাম পথে চলা যাবে না, হালাল পথে চলতে হবে। কিন্তু আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলাকে আমাকে দেন সন্তান দিলেন, এই সন্তানগুলোকে আমি নেয়ামত হিসেবে ভোগ করব, নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করব, আর আমার এই সন্তানগুলিকে আমি কোরআন শিক্ষা দিব। কথা ঠিক আছে না? সন্তানগুলোকে কি শিক্ষা দিবেন? কথা বলে না, কি শিক্ষা দিবেন? আগে বলছি আমি কোরআন শিক্ষা দিয়া 3 বছর পড়াইয়া, এশারের নামাজও পড়ে মাসুম বাচ্চারা জানাজার নামাজ পড়াইয়া দেখাইবেন। কিভাবে মাসুম বাচ্চারা জানাজার নামাজ পড়াইয়া শিখাইবে, আপনাদেরকে দেখাবে, একটু দেখবেন, ভালো করে দেখবেন। সমাজে আমরা বহু জায়গা যাই, কোন লোক যদি বলে হুজুর মারা গেছে, একজন লোক আত্মীয় স্বজন মারা গেছে, জানাজার নামাজ পড়াইবার মতন কোন লোক নাই, কিন্তু মাসুম বাচ্চারা এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছেন, জানাজার নামাজ শিক্ষা দিতেছি, খুতবা শিক্ষা দিতেছি। তারা জুমার নামাজ পড়াতে পারবে, তারা বিয়ে পড়াতে পারবে, তারা জানাজার নামাজ পড়াতে পারবে, তারা সহি করে কোরআন পড়তে পারবে। আপনি যে জায়গা থেকে আপনি প্রশ্ন করেন, নুরানি বাচ্চাদেরকে আপনি যে জায়গা থেকে প্রশ্ন করেন, সেই জায়গা থেকে তারা উত্তর দিবে। কোরআন শিক্ষা দিয়ে যদি আপনি বাচ্চাকে যদি দিতে পারেন, একটা সন্তান, আসরের আগে হযরতরা আলোচনা করেছেন, একটা সন্তান যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, একদল ফেরেশতারা আছে নূরের পর্দা, নূরের কাপড় বিছাইয়া দেয়। ওই ফেরেশতারা যখন নূরের কাপড় ভরাইয়া দেয়, বিছাইয়া দেয়, ওই বাচ্চা যখন হাঁটিয়ে যায়, যদি পথে যদি কবরস্থান পড়ে, হাদিস শরীফে আছে 40 দিন পর্যন্ত ওই কবর আযাব মাফ করিয়া দেন। একটা হরফে 10 নেকি। শুধু আমি আলিফ আলিফ বলছি, এই আলিফে 10 নেকি হলো। জেনারেল লাইনের লোকরা আছে এখানে, সারাদিন আমি যদি বলি ABCD দলিল সহকারে দিবেন আমাকে, সারাদিন আমি পড়তে পড়তে আমার মুখের পেনা পড়ে গেল, কিন্তু একটা নেকিও আমার আমলনামা হবে না। যদি সরাসরি বলি, একটা নেকিও আমলনামা হবে না। বাঞ্জার বর্ণ যদি আমি 49টি 39টি যদি বলি, ক খ গ ঘ উম্মা, একটা নেকিও আমার আমলনামা হবে না। এমন এক জিনিস যেটা উপর থেকে নাজিল হয়েছে, লৌহে মাহফুজ থেকে যেটা নাজিল হয়েছে, যেটা আল্লাহ দানীয় জিনিস, ওই আল্লাহ দানীয় জিনিসে যদি আমি হাত লাগাই, বুকে যদি নিই, তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামা নেকি লিখবেন। এই কোরআন ঘরে বসিয়া বলেন, হে আল্লাহ, এই ঘরের লোকেরা আমাকে ধরে না, এই ঘরের লোকেরা আমাকে সুমা দেয় না, আমি ঘরের ভিতরে পড়ে রয়েছি, এই ঘরের লোকেরা আমাকে তেলাওয়াত করে না। কোরআনে এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি কি বলবেন, কি বিচার করবেন আপনি করেন, আপনার উপর আমি বিচার দায়ের করছি এই ঘরের জন্য। এই ঘরে একটা সন্তান কোরআন শিক্ষা দিল না, তারা একটা সন্তানকে কোরআন শিক্ষা দিল না, কিন্তু কোরআন ঘরে পড়ে রয়েছে। টেলিভিশনের উপর ডেলি মুসনি হয়, কিন্তু এই কোরআনের উপর মুসনি হয় না, কোরআনের উপর তুলবালে পড়ে রয়েছে। এই কোরআনকে সুমা দেয় না, এই কোরআনকে ধরে না। কোরআন বলবে, আল্লাহ এই ঘরের লোকেরা আমাকে ধরে না, এই ঘরের লোকেরা আমাকে সুমা দেয় না, ও আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোমরা কি বলো, তোমাদের আর ফরিয়াদ কি কয়, এই ঘরের ভিতরে আপনার আযাব আর গজব ঢুকাইয়া দেন। আল্লাহ তাআলা তাদের ওই কোরআনের দোয়া কবুল করে নিলেন। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরের ভিতরে বিপদ নাজিল হয়। আজ তো সমাজের ভিতরে দেখা যায় ছেলেরা বাইয়ে কিলাকিলি, বাইয়ের বউরা কিলাকিলি, ঝগড়া ফাসাদ, বরকত নাই, বরকত উঠিয়া গেছে। সংসারের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। বিদেশে ফোন করে, বাবা টাকা কেন পাঠাস না, আমরা তো চলতে পারি না, মালিকে টাকা দেয় না। সন্তান লক্ষ টাকা খরচ করিয়া বিদেশের বাড়িতে পালাইছেন, ওই সন্তান ওইখান থেকে বলে, বাবা মালিকে টাকা দেয় না। আসল কথা তো হইল, বাবারা ভালো করে বুঝেন, ও আমার পর্দার মা বোনেরা ভালো করে শুনো, আসল কথা হইল, আসল মালিককে আমি নারাজ করছি, এই কারণে নকল মালিক টাকা দিতেছে না।
কথা বুঝা আসেনি গো? আসল মালিককে নারাজ করলাম। আসল মালিক কি? আসল মালিক হলো এই কোরআন। এই কোরআন যিনি অবতীর্ণ করলেন, এই কোরআন তেলাওয়াত করা মানে কি? আমি মালিকের সাথে কথা বললাম। আর এই কোরআন তেলাওয়াত করা মানে কি? আমি নামাজ পড়লাম, নামাজ পড়িয়ে তো কোরআন তেলাওয়াত করে নাকি? নামাজ পড়িয়ে তো জিকির করে। আবার নামাজ না পড়িও একদল আছে, নামাজ না পড়িও জিকির করে, তারা হইলো বন্ড বাবার দরবার শরীফ। নামাজ পড়ে না, নামাজ রোজা লাগে না, বাবার কাছে গেলে ওযু গোসল লাগে না। নামাজও লাগে না, রোজা লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না। আরে বলে কি? বাবার কাছে গেলে বলে নামাজ রোজা লাগে না, বাবার কাছে গেলে বলে ওযু গোসল লাগে না। বাবার কাছে গেলে ওযু গোসল নামাজ রোজা কিছু লাগে না। তারা হইল বন্ড দল, জিকির করে নামাজ পড়ে না, তারা হইল বন্ড দল। নামাজ পড়িয়া জিকির করে, নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে। আর এই কোরআন অভিশাপ দেয়, ঘরের ভিতরে বসিয়ে বসিয়ে অভিশাপ দেয়। আর যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে, সকালবেলা মুরব্বীরা মা বোনেরা উঠিয়া কোরআন তেলাওয়াত করে, কোরআনকে চুমা দেয়, কোরআনকে ধরে, তো কোরআনকে বুকে টানি নাই, বাচ্চাদেরকে মক্তবে মাদ্রাসা পাঠাই দেয়। আর ওই কোরআন আল্লাহর কাছে হাঁস ফুর্তিতে বলে, মাওলা ও পরওয়ারদিগার মাওলা, এই ঘরের বৃদ্ধ লোকেরা আমাকে তেলাওয়াত করতেছে, এই ঘরের লোকেরা আমাকে চুমা দিতেছে, সকালবেলা সকাল বিকেল আমাকে তেলাওয়াত করতেছে, সকাল বিকেল আমাকে তেলাওয়াত করতেছে, আমাকে দরিয়ে চুমা দিতেছে। আল্লাহ তুমি ওই ঘরের ভিতরে রহমত নাজিল করো। সুবহানাল্লাহ কি বাজেনি কইবেন? কোরআনে বলতেছে আল্লাহ এই ঘরের লোকেরা আমাকে চুমা দিতেছে, এই ঘরের লোকেরা আমাকে তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন পড়ছে। আল্লাহ তুমি ওই ঘরের ভিতরে বরকত দান করো, ওই ঘরের ভিতরে তুমি বরকত দান করো, ওই ঘর থেকে তুমি আযাব আর গজব উঠাইয়া নাও। ওই ঘরের ভিতরে যত মুসিবত আছে, যত সমস্যা আছে, তুমি সমস্যাগুলি দূর করে দাও, যত বিপদ আছে সব বিপদগুলি তুমি দূর করে দাও। দেখবেন বাস্তবে আপনি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেন, ওই ঘরের ভিতরে শান্তি রহমত নাজিল হবে। যদি কথা ব্যতিক্রম হয় তো ওই দিন আসিয়া বলেন, বলো হুজুর কথা ব্যতিক্রম, আমরা তো সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের ঘরের ভিতরে কেন এত অশান্তি জন্ম নিল? কেন এত অশান্তি জন্ম নিল? আমরা তো সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, আমাদের উপর কেন বিপদ হলো? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন, বিপদ দিয়েও পরীক্ষা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ দিয়ে কষ্ট দিয়ে পরীক্ষা নিলেন। এই কারণে ঈমানদারদেরকে আল্লাহ বিপদ দিয়া কষ্ট দিয়া পরীক্ষা নিবেন। এই জন্য বলতেছি বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, কোরআন শিক্ষা দেন। 3 বছর পড়ানোর পরে আপনি স্কুলে নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। প্রাথমিক শিক্ষা কোরআন, প্রাথমিক শিক্ষা তাকে মুসলমান বানাইয়া আপনি স্কুলে নিয়ে যান। নুরানি 3 বছর পড়ানি মানে কি? 3 বছর পড়ানি অর্থ হইলে আপনি মুসলমান বানাইছেন। যে বাচ্চাকে আপনি প্রাথমিক অবস্থা কালেমা শিক্ষা দিচ্ছেন, ওই বাচ্চা মৃত্যুর সময় আপনার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন উঠবে, ও বাচ্চা কবরের পাশে যাইয়া কালেমা পড়বে, ও বাচ্চা আপনাকে খাট লইয়া কালেমা পড়তে পড়তে খাট লইয়া কবরের বাড়িতে যাইবে। আচ্ছা, আপনাদের এলাকাতে মুদ্রা নেওয়ার সময় কালেমা পড়েনি? পড়ে না? তো কালেমা শিক্ষা দিতে হইলে মাদ্রাসা লাগবে না? অশুদ্ধ 100তে 100 গ্যারান্টি কসম আল্লাহ দিয়ে বলতে পারবো, যে সমস্ত বাচ্চারা নুরানি মাদ্রাসা পড়ে না তারা কালেমা ঠিক করে বলতে পারবে না। আপনারা যদি আমার কথা বিশ্বাস যদি না হয়, তাহলে আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদের কাছে আপনারা মুরব্বিদের বসিয়ে বলো, বাবা আমার কালেমাটা দিও, কালেমাটা হয়নি, তুমি একটু দেখো তো। আপনার কালেমা শুনি বাচ্চারা হাসবো, কারণ ছোট বাচ্চা তো। বুড়া মানুষ যদি বল খেলা বাচ্চারা আসতো না, কথা কেন? আমরা বুড়া মানুষ যদি বল খেলান বাচ্চা কোনো আসতো না, ওর দাদা বল খেলা আসতো না। বুড়া মানুষ সাইকেল চালাতে যদি রাস্তার বাইরে চলে যায়, বাচ্চা কোনো আসতো না। আর বাচ্চা এখন বল খেলাইলে কেউ আসবে না, বাচ্চারা বল খেলাইলে কেউ হাসবে না। এই কারণে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন। আপনি কালেমা আপনার সহি আছে কিনা আপনি দেখেন, আপনার কালেমাগুলো সহি আছে কিনা আপনি দেখেন, বাচ্চার কাছ থেকে ইন্টারভিউ নেন। তখন তো ওদিন আমি বলিয়েন যে হুজুর আসলে তো কথা বাস্তব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন কইতেন না? এটাও বাইজে কইবেন তো, দরকার না আমিন একটা। আল্লাহ তুই কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে, এই এলাকাকে, এই সমাজকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসুল্লাহ আল্লাহ তুমি এই এলাকা থেকে আযাব আর গজব উঠাইয়া নাও।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।